আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল বিকালবেলা, কি যে বলবো। মেঘলাচ্ছন্ন একটা বিকেল, এরকম বিকালে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে একটু জানায়েন তো। আমার তো ভীষণ ভালো লাগে, এরকম মেঘ দেখলে মনে হয় যেন বাইরে ঘুরে বেড়াই। তো অন্যান্য দিন তো আসলে এরকম মেঘ থাকলে বের হওয়া হয় না বাসা থেকে খুব একটা, আর বাসা থেকেও নিষেধ করে যে এত মেঘের মধ্যে বের হওয়া দরকার নাই। তো আজকে আমার বাসাতে আমার বড় ফুপু আসছিল, তাই ভাবলাম আমি, আম্মু আর বড় ফুপু তিনজনে মিলে একটু ঘুরতে বের হই। তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আর একটু ঘুরতে ঘুরতে তারপরে গেছিলাম হচ্ছে আমার সেজ ফুপুর বাসায়। যেহেতু বড় ফুপু আসছিল, উনি বলল যে একটু দেখা করে আসি, তো আমিও সেই জন্য গিয়েছিলাম। তো আমরা যে কি কি করলাম চলুন দেখি, অনেক মজা করেছি সবাই মিলে। ফুপুর বাসায় বেড়াতে এসেই দেখি খাবার রেডি। এসেই দেখছি আমি খাবার পেয়ে গিয়েছি। যাই হোক, বেড়াতে আসা সার্থক। রিফাত, তুই চলে যাবি কবে? কালকে? তাই আমাদের মিস করবি না? হ্যাঁ। হ্যাঁ, তুই না বলতে গেছিলি মিস করবি আমাদের? না, হ্যাঁ। আচ্ছা, দেখা যাবে তুই কেমন মিস করিস। যে ফোন দিবি তো? হ্যাঁ, দেবো। আচ্ছা, ঠিক আছে। আসার সময় একটা বিদেশি মেম নিয়ে আসবি আমাদের জন্য। হ্যাঁ। ভাবি, হ্যাঁ। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। নাস্তা রেডি, আমি নাস্তা খাই। অনেক মজা হলেও ওই একটা প্যাকেট নিয়ে আসুন, প্যাকেট। যত কিছুই নাস্তা করি না কেন, এরকম মেঘলা দিনে চা না খেলে তো চলেই না। আর বিকালবেলা চা না খেলে তো আমাদের চলেই না, তাই চা চা তো লাগবেই, লাগবে মাস্ট। তারপরে ফুপু তো বাসা থেকে রাতে খাওয়া দাওয়া করে আসতে বলছিল, ডিনারটা আর কি। তারপরেও আমরা ভাবলাম যে না, যেহেতু আমাদের টার্গেট ছিল কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়া, তো আমরা চলে গেলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে। যেহেতু বড় ফুপু আসছিল, ভাবছিলাম বড় ফুপুকে নিয়ে একটু কাচ্চি ভাইয়ে যাই। তো গেলাম, যাওয়ার পরে ওখানে যেয়ে দেখি যে লাচ্ছি বাদাম স্পেশাল একটা শরবত আসছে, মানে লাচ্চিটা আর কি, বাদামের একটা লাচ্ছি আসছে। তো এটা অর্ডার করলাম। ওইটা কিন্তু জোস ছিল, এত টেস্টি ছিল। এটা হচ্ছে দেখলাম যে কাচ্চি ভাইয়ে যে নিউ অ্যাড করেছে আর কি। তো আমার কাছে তো ভীষণ মজা লেগেছে।